नमीदा नमे चे मंजिल बोध शब जा एक मन बूदवा नमीदा नमे चे मंजिल बोध शब जा एक मन बूदम बाहर सो रक से बिस्मिल बोध शब जा एक मन बोदम सलातुन्या আমার দয়াল নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন হিজরত করছেন সাথে ছিলেন কে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর সাথে ছিলেন আমার দয়াল নবী যেতে যেতে মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার একটা স্থানের মধ্যবর্তী একটা স্থানের মধ্যে যখন যাচ্ছেন এই এলাকা যে এলাকা দিয়ে যাচ্ছেন দুর্ভিক্ষের মধ্যে পতিত একটা এলাকা দিয়ে যাচ্ছেন এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলছে আমার দয়াল নবী যাওয়ার সময় দেখতে পেলেন একটা তাবু মানে বুঝছেন একটা তাবু টাঙ্গিয়ে একজন মহিলা একজন নেককার মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু ওনার অন্তরের মধ্যে মানুষের প্রেম তার অন্তরের মধ্যে নূর রয়েছে জোরে বলি সুবহানাল্লাহ এই মহিলাটা কি করছেন জানেন ওই যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলছে ওই এলাকার মধ্যে ওনার কাছে যা আছে এইগুলো মানুষকে খাওয়াচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ উনি কিন্তু গরিব ওনার কাছে এমন কোনো সম্পদ নাই উনি সামান্য রুটি বানাইয়া ওনার রুটি ঘি মিঠাই এগুলো একত্র করে কিছু পানি একত্রিত করে একটা তাবু টাঙ্গিয়ে যারা বেশি অসহায় যাদের খাবার কোনো কিচ্ছু নাই তাদেরকে ডেকে ডেকে উনি খাওয়াচ্ছেন পিপাসত্ব যারা তাদেরকে পানি খাওয়াচ্ছেন যারা ক্ষুধার্ত তাদেরকে রুটি খাওয়াচ্ছেন এই এলাকা দিয়ে আমার দয়াল নবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন যাচ্ছেন এমন সময়ের মধ্যে ওই মহিলার তাবু দিয়ে যাচ্ছেন মহিলাটার নাম ছিল উম্মে মাবাত আমার দয়াল নবী যখন তাবু দেখতে পেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই তাবুর মধ্যে কিছুক্ষণ বসলেন বসার পরে উম্মে মাবাতকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন ও মহিলা উম্মে মাবাত তোমার কাছে কোনো কিছু খাবার আছে আমরা তৃষ্ণার্ত আমরা ক্ষুধার্ত আমাদেরকে কিছু দাও আর উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার দয়াল নবী এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে আছেন কারণ উনি পৃথিবীর মধ্যে সুন্দর সুন্দর মানুষ দেখেছেন পৃথিবীর মধ্যে অনেক সুন্দর সুন্দর পুরুষ দেখেছেন কিন্তু আমার দয়াল নবীর মতো সুন্দর আর কাউকে দেখেন নাই উনার হুঁশ নাই উনি আমার দয়াল নবীর চেহারা মোবারকের দিকে এভাবে তাকিয়ে রয়েছেন আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও উম্মে মাবাত তোমার কাছে কোনো কিছু আসেনি একটু কি করো তোমার কাছে খানা থাকলে আমরা তো ক্ষুধার্ত আমরা তৃষ্ণার্ত আমাদেরকে কোনো কিছু দাও উম্মে মাবাত বলেন ও নূরানি মানুষগণ আমার কাছে তো এখন কোনো কিছু নাই কারণ আমার এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলছে যা ছিল সব খাওয়াই ফেলছি এখন আমার কাছে কোনো কিছু নাই বলে এক পাশে উম্মে মাবাদের একটা ছাগল ছিল ছাগি ওই ছাগিটা একেবারে ক্ষীণ একেবারে আজফাউন দয়ীফাতুন একেবারে দুর্বল চর্বিবিহীন একেবারে দুর্বল একটা ছাগি এক পাশে বেঁধে রেখেছে সুবহানাল্লাহ বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও মহিলা এখানে যে ছাগলটা দেখা যাচ্ছে ছাগিটা দেখা যাচ্ছে এটা কি দুধ দেয় না উম্মে মাবাত বলেন এটা দুধ কোনোদিন দেয়ও নাই ভবিষ্যতে দেয়ও কিনা জানি না দেখেন ছাগলের অবস্থা কেমন এটা কোনো মতে রাখছি বিক্রিও করতে পারছি না এই ছাগিটা কেউ কিনছে না একেবারে ক্ষীণ জীর্ণ শীর্ণ একেবারে আমরা চট্টগ্রামের ভাষায় বলি একেবারে মেরা একেবারে এটাকে কেউ কিনেও না সেই জন্য আমি এক পাশে বেঁধে রেখেছি দুর্ভিক্ষ চলছে চারিদিকে খাওয়ার জন্য কোনো কিছু নাই
তখন আমার দয়াল নবী বললেন, ওহে সিদ্দিক আকবর, ওনার ছাগলটা আমার কাছে আনুন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর সামনে আনলেন। আমার দয়াল নবী বললেন, ওই উম্মে মাবাদকে বলেন, ও উম্মে মাবাদ, তোমার কাছে একটা পাত্র আসেনি, বড় পাত্র? বলে, বড় পাত্র কিসের জন্য? বলে, এই ছাগল থেকে দুধ দোহন করার জন্য। উম্মে মাবাদ তো আশ্চর্য হয়ে গেছেন যে ছাগলের একেবারে উলানও নাই, এটা দুধ দেবে কোত্থেকে? উলানও নাই, এটা দুধ দেবে কোত্থেকে? উনি তো আশ্চর্য হয়ে গেলেন। উনি বলছেন, এখানে উনার থেকে তো, এই ছাগি থেকে তো দুধ পাওয়া অসম্ভব, আকাশ কুসুম, কোনোদিন পাওয়া যাবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মহিলা উম্মে মাবাদ, তোমার এটা টেনশন করার দরকার নাই, তুমি যত বড় পাত্র পারো এটা দাও। বড় বালতির মতো একটা পাত্র দিলেন। আমার দয়াল নবী ওই ছাগের উলানের মধ্যে নুরানি হাত মুবারক লাগানোর সাথে সাথে ওই ছাগের নাকি সম্পূর্ণ উলান দুধে ভর্তি হয়ে গেল। আমার দয়াল নবী নিজ হাত মুবারকে ওখান থেকে দুধ দোহন করলেন। আমার দয়াল নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করালেন এবং উম্মে মাবাদকেও দুধ পান করালেন। আমার দয়াল নবী পান করলেন। পান করার পরে আবার দোহন করলেন। আবার দুধ দোহন করে বললেন, উম্মে মাবাদ, একটা কাজ করো, আশেপাশে খুঁজে দেখো কেউ পিপাসার্ত আছে কিনা, কেউ তৃষ্ণার্ত আছে কিনা, কেউ ক্ষুধার্ত আছে কিনা। সবাইকে একে একে করে কয়েকজনকে ডাকলেন। ডাকার পরে সবাইকে পেট ভর্তি করে ওই ছাগি থেকে দুধ খাওয়াইলেন। কে খাওয়াচ্ছেন? আমার দয়াল নবী দুধ দোহন করে সবাইকে খাওয়ালেন। খাওয়ানোর পরে আরো এক বালতি দোহন করলেন। দোহন করার পরে আমার দয়াল নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন। বলে, উম্মে মাবাদ, এগুলি রাখো তোমার স্বামীর জন্য, তোমার জন্য রাখো। আর আল্লাহ রব্বুল ইজ্জত এই ছাগলের ভিতরে, ছাগের ভিতরে তোমাকে বরকত দান করুক। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাটা নিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কসিদায়ে আন-নুমান, এখানে উনি কসিদা এনেছেন। সুবহানাল্লাহ বলি। উনি সুর এনেছেন, উনি কবিতা লিখেছেন এই ঘটনাটা নিয়ে, উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ছাগির ঘটনাটা নিয়ে। আমার দয়াল নবী চলে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গেলেন। কিন্তু ছাগলটা, আমার দয়াল নবী যাওয়ার পরে ছাগলটাকে আর চেনা যাচ্ছে না। ছাগলটা মোটা তাজা হয়ে গেছে, একেবারে সবল হয়ে গেছে। রাত্রে ওই উম্মে মাবাদের স্বামী আসলেন। আসার পরে দেখে ঘরের মধ্যে একটা মোটা তাজা ছাগি। সুবহানাল্লাহ। আবার বালতির ভিতরে ডাকনা দিয়ে রেখেছেন। ডাকনা তুলে দেখে এক বালতি দুধ। উম্মে মাবাদকে ডাকে দেয়, ও আমার স্ত্রী অর্ধাঙ্গিনী, ঘরের মধ্যে এতগুলি দুধ থেকে, যেখানে দুর্ভিক্ষ চলছে, আবার আমাদের ছাগিটা কই? এটা কাদের ছাগি? উম্মে মাবাদ বলেন, ওগো আমার স্বামী, আজ আমাদের তাঁবুর মধ্যে দুইজন নুরানি মানুষ এসেছেন। তন্মধ্যে একজন নুরানি মানুষকে দেখেছি, আমি পৃথিবীর মধ্যে এত নুরানি মানুষ আর দেখি নাই। ও আমার স্বামী, আমি এটাও নিশ্চিত দিতে পারি, ওনার মতো নুরানি মানুষ আমি যতদিন বাঁচব আমি আর দেখব না। ওই নুরানি মানুষটা কি করলেন জানেন? আমার ছাগির মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে উলান ভর্তি হয়ে গেল এবং দুধ দোহন করলো, নিজে খাইলো, সাথীদেরকে খাওয়াইলো, আমাদের এলাকার মধ্যে অনেককে খাওয়াইলো, আমি খাইলাম পেট ভরে। এরপরে এক বালতি দোহন করে আপনার জন্য রেখে গেল। ওগো আমার স্বামী, এই যে ছাগিটা দেখছেন, এটা হলো আমাদের সেই ছাগি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো মোহাব্বত নিয়ে বলি। উম্মে মাবাদের স্বামী বলেন, ও আমার স্ত্রী, শুনো শুনো, ও উম্মে মাবাদ, সে কে জানো? যেই নুরানি মানুষের দিকে তাকিয়ে
লক্ষ লক্ষ আশিকরা পাগল হয়ে গেছে যেই নূরানি মানুষের পেছনে দুশ্মনী করতেছে কুরাইশবাসীরা, মক্কার কাফেররা। ওই নূরানি মানুষ হলো শেষ নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রী, এই ছাগলটার হাতের মধ্যে নাও। আজ আমরা ওই নবীর গোলামিতে স্বামী স্ত্রী দুইজন চলে যাব। আমাদের ঘর লাগবে না, বাড়ি লাগবে না, কোনো কিছু লাগবে না। এই রকম বলে স্বামী স্ত্রী নিজের ঘর ছেড়ে, এলাকা ছেড়ে, বিটা বাটি ছেড়ে, যেই নবী যেই ছাগলের ভিতরে বরকত দিয়েছিলেন, যেই ছাগলের মধ্যে পাওয়ার দিয়েছিলেন, ওই ছাগলটা হাতে নিয়ে স্বামী স্ত্রী দুইজন মদিনাতুল মুনওয়ারার দিকে রওনা দিলেন। নমিদা নামে চে মনজিল बोद शब जा एक मन बूदवा, नमीदा नमे से मंजिल बोद शब जा एक मन बूदम, बाहर सो रख से बिस्मिल बोद शब जा एक मन बूदम, सलातुन या खुदा खुद मीर मजलिस बोद अंदर लाम का खुसरो, खुदा खुद मीर मजलिस बोद अंदर लाम का खुसरो, मुहम्मद शम्अ महफिल बोद शब जा एक मन बोदो, सलातुन या उम्मे माबाद রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে, স্বামী উনাকে নিয়ে আমার দয়াল নবীর কাছে চলে গেলেন। এদের সারা জীবনটা আমার দয়াল নবীর গোলামের মধ্যে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মোহাব্বত নিয়ে বলি। এরপরে শুধু তাই নয়, ওই ছাগলের পাওয়ার কেমন পাওয়ার! আমার দয়াল নবীর যুগের মধ্যেও ছাগলটা ছিল। আমার দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও ছাগলটা ছিল। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও ছাগলটা ছিল। শুধু তাই নয়, খসাইসুল কুবরার মধ্যে এসেছেন ওই ছাগলটা নাকি এমনভাবে দুধ দিত, এমনভাবে দুধ দিত, কোনো ঘাসপালা কোনো কিছু না খাইলেও কিন্তু দুধ বরাবর দিত। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন দুর্ভিক্ষ চলছিল, তখনও নাকি ছাগলটা অন্য কোনো কিছু খাওয়া দাওয়া না পাইলেও, অভাব হলেও, খানা দানা না পাইলেও কিন্তু বরাবর তরতাজা। শুধু তাই নয়, দুধ বরাবর দিত। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আসলে ছাগলের পাওয়ার নাকি আমার দয়াল নবী যে আল্লাহর কাছ থেকে বরকত নিয়েছেন এটার পাওয়ার? আমার দয়াল নবীর হাত মুবারকের পাওয়ার। জোরে বলি সুবহানাল্লাহ।